এখন বেঁচে আছি, কথা বলে নাও। মরার পর আমি কথা বলা শুরু করলে তাবিজ কবজ বানাতে দৌড়াতে হবে বলে দিলাম। দামি ড্রেস পরে গর্বের কিছুই নেই। জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত কাটে বিনা ড্রেসে। নুপুরের আওয়াজ তো সবারই ভালো লাগে, কিন্তু ভাবো যদি রাত 2টোর সময় বাজে তাহলে। স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে রোমান্স করলে যদি টর্চার হয়, তাহলে স্বামীর ইচ্ছার বিরুদ্ধে শপিং করাটাও চিন্তা। মেয়েরা কেবল দুজন পুরুষের কথা মন দিয়ে শোনে, একজন হলো দর্জি আর ক্যামেরাম্যান। প্রকৃত স্বামী তো সেই যে বইয়ের কষ্ট দেখে আর একটা বউ ঘরে আনে। खाता है, सोता है আর মোবাইল টিপতা है और ধীরে ধীরে আমার ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাতা है। তোমরা যাকে ব্রেকআপ বলো, পাড়ার কাকিমাগুলো সেটাকে মুখে মুতে দিয়েছে বলে। সারাদিন বাংলা বলুন, বাঙালি গর্ব করবে। একদিন শুধু বাংলা খান। ভাষার কি মহিমা রে ভাই, বাংলায় যেটা বাজলো নূপুর, হিন্দিতে সেটাই খান কি পায়। অ্যারেঞ্জ ম্যারেজ কি? প্রেমে ব্যর্থ হওয়ার পর মা বাবা এনে দেওয়া সান্ত্বনা পুরস্কার। কাউকে বিয়ে করার পূর্বে তাকে নিয়ে অন্তত 2 ঘন্টা জ্যামে বসে থাকুন। রাগ, ধৈর্য আর মুখের ভাষা সব জানা হয়ে যাবে। পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেলে বিয়ে বাড়িতে খেতে বসে পায়খানা পায়। এটা বৃষ্টি না রে ভাই, এখন পর্যন্ত যাদের পুজোর শপিং হয়নি, এটা তাদের চোখের জল। আমি এতটা একা যে আমাকে দেখে নিলে শালিক পাখির দিন খারাপ যায়। চুল স্ট্রেট করে কি হবে বোন, যেখানে চরিত্র ম্যাগির মতো পেঁচানো। গার্লফ্রেন্ডের জন্য শাড়ি কিনেছেন, কিন্তু ব্রেকআপ হয়ে যাওয়ায় আর দিতে পারেননি? এরকম শাড়ি কম দামে বিক্রি করলে জানাবেন। এরা মেয়েদের জন্য কম্পিটিশন করছে, আর তুমি ভাবছো তোমার জন্য সাজছে? মূর্খ। আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্ত রাখছি, ধন্যবাদ সবাইকে।